আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মেহেদিস জিকের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় এশিয়ার বিশেষ অঞ্চল সমূহ। আমরা আজকের ক্লাসে জানব এশিয়ার বিশেষ অঞ্চল সমূহতে কোন কোন দেশ অবস্থিত এবং ওই অঞ্চলগুলো কেন বিখ্যাত। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রায় প্রশ্ন আসে, কিন্তু আমরা ভুল করে ফেলি বা এলোমেলো করে ফেলি। আজকের ক্লাসে আমি আপনাদের সুপার শর্টকাট টেকনিকের মধ্য দিয়ে বলার চেষ্টা করব যে এই অঞ্চলগুলো আপনি কিভাবে মনে রাখবেন। আর একটি কথা না বললেই না, আমার বাংলাদেশের নদ নদীর উপরে একটি ক্লাস এই পেজে আপলোড হয়েছিল, যার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। চলুন তাহলে শুরু করি আজকের ক্লাসটি। আমাদের আজকের ক্লাসের মূল বিষয় এশিয়ার বিশেষ অঞ্চল সমূহ। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আমি লিখে রেখেছি এবং একটি অঞ্চলের নাম আমি প্রথমে লিখেছি। একটি অঞ্চলের নাম দেখেন গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ হচ্ছে, মনে রাখবেন, তিনটি। কয়টি দেশ? তিনটি দেশ। এই তিনটি দেশ মনে রাখার জন্য আমি একটি সুপার শর্টকাট টেকনিক ব্যবহার করব। আশা করছি এই টেকনিকটি শোনার পরে আপনার খুব সহজেই এই বিষয়টি মনে রাখতে সুবিধা হবে। আমি এই অঞ্চলের দেশগুলো মনে রাখার জন্য একটা টেকনিক বলছি। টেকনিকটা হচ্ছে গোল্ডেন ট্রাই করে পপির জন্য থাই মালা এনেছি। কি বলছি বলেন তো? গোল্ডেন ট্রাই করে পপির জন্য থাই মালা এনেছি। এই পপি কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়িকা পপি কিন্তু নয়। এই পপি হচ্ছে একটি ফুল, যে ফুল থেকে হেরোইন প্রস্তুত করা হয়। তাহলে আমি যদি একটু লিখে ফেলি, যে দেখেন কি বলছি, যে গোল্ডেন গোল্ডেন কি বলছি, তারপরে গোল্ডেন ট্রাই করে কি হইছে, পপির জন্য থাই মালা এনেছি। দেখেন আমি কি বলছি, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। বলছি যে গোল্ডেন ট্রাই করে পপির জন্য থাই মালা এনেছি। দেখেন ট্রাইতে ধরে নেবেন ট্রায়াঙ্গেল, সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা নাই। টেকনিকের মধ্যে কিন্তু সবকিছু আমি একসাথে করে রেখেছি। তারপরে পপির জন্য, এই পপি হচ্ছে বলছি এখান থেকে হেরোইন প্রস্তুত করা হয়, এটা একটি ফুল এবং এই অঞ্চলটা মূলত পপি চাষের জন্য বিখ্যাত। এরপরে এই অঞ্চলে কোন তিনটি দেশ? এই তিনটি দেশ মনে রাখার জন্য এইখানে দেখেন দেয়া আছে থাই মা। যেটি বলছিলাম, গোল্ডেন ট্রাই করে পপির জন্য থাই মালা এনেছি। মূলত এই গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ পপি চাষের জন্য বিখ্যাত এবং এখানে তিনটি দেশ নির্দেশ করে, দেখতে পাচ্ছেন, থাইল্যান্ড এবং মায়ানমার এবং লাওস। তাহলে কি হচ্ছে দেখেন, থাই মালা থেকে তিনটে দেশের নাম কিন্তু পেয়ে যাচ্ছি। থাই থেকে থাইল্যান্ড, মা থেকে মায়ানমার এবং লা থেকে লাওস। অর্থাৎ থাইল্যান্ড, মায়ানমার এবং লাওস গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ। তাহলে আশা করছি যে বিষয়টা আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন। এর পরের যে অংশটি সেটি হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট ভুক্ত দেশ হচ্ছে তিনটি। কয়টি দেশ? তিনটি দেশ। এই তিনটি দেশ মনে রাখার জন্য আপনি একটা টেকনিক বলবেন, সেটি হচ্ছে আপাই। কি বলবেন? আপা। আপনার অবশ্যই বাসায় বড় বোন থাকতে পারে, আমরা বড় বোনকে কিন্তু আপা নামেই সম্বোধন করি বা ডাকি। যাই হোক, আপা থেকে হচ্ছে আপাই। আপাই বললে এখানে পেয়ে যাবেন আপনি তিনটি দেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান। এটি হচ্ছে ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান। তাহলে কিন্তু আপনি পেয়ে গেলেন যে গোল্ডেন ক্রিসেন্ট ভুক্ত দেশ হচ্ছে তিনটি, এবং কোন তিনটি দেশ? এই আফগানিস্তান, পাকিস্তান, ইরান, এবং এই তিনটি দেশ মনে রাখার জন্য আপনি বলবেন আপাই। কি বলবেন? আপাই। আরেকটি যে বিষয়, এই গোল্ডেন ক্রিসেন্ট মূলত বিখ্যাত আফিম উৎপাদনের জন্য। এই দেখেন আফিম, প্রথমে আ আছে না, এই আ থেকে হচ্ছে আফিম। মূলত গোল্ডেন ক্রিসেন্ট আফিম উৎপাদনের জন্য বিখ্যাত। আশা করছি গোল্ডেন ক্রিসেন্ট ভুক্ত যে তিনটি দেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান, এটি আপনি খুব সহজেই মনে থাকবে। এর পরের অঞ্চল গোল্ডেন ওয়েস। কি বলছি বলেন তো? গোল্ডেন ওয়েস। গোল্ডেন ওয়েস ভুক্ত দেশও কিন্তু তিনটি। এই তিনটি দেশ মনে রাখার জন্য একটা টেকনিক আপনি ব্যবহার করতে পারেন। টেকনিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখেন বলছি যে বাংলা মদ নেই। কি বললাম বলেন তো? বাংলা মদ নেই। এবার অনেকেই বিষয়টিকে নেগেটিভ ভাবে ভাবতে পারেন যে মদের কথা কেন উল্লেখ করলাম। কারণ একটি জিনিস কিন্তু মনে রাখবেন যে গোল্ডেন ওয়েস ভুক্ত এই তিনটি দেশ মূলত মাদকদ্রব্য চোরাচালান ও উৎপাদনের জন্য বিখ্যাত। মদ তো মাদক দ্রব্যের মধ্যেই পড়ে, তাই না?
তাই বিষয়টিকে আমি মাঝখানে যোগ করেছি যেন এই অঞ্চলটি কেন বিখ্যাত এটি খুব সহজেই মনে থাকে আপনার। এবার এই গোল্ডেন ওয়েজভুক্ত 3টি দেশ মনে রাখার দেখেন অলরেডি টেকনিক কিন্তু লিখেছি আমি। এই বাংলা থেকে হচ্ছে বিডি অর্থাৎ বাংলাদেশ, এই নে থেকে হচ্ছে নেপাল, এবং সর্বশেষ এই রস্বই থেকে হচ্ছে কি ইরান, না ইরান না, ইন্ডিয়া। কি বলেন তো? ইন্ডিয়া। ইন্ডিয়া মনে রাখবেন, তাহলে হবে কিন্তু। ওই আগের রস্বইতে কিন্তু ইরান করেছিলাম আপাই থেকে, আর এই রস্বইতে কিন্তু ইন্ডিয়া। এটি কিন্তু মনে রাখতে হবে আপনাকে। তাহলে গোল্ডেন ওয়েজভুক্ত দেশ কয়টি বলেন তো? 3টি। মনে রাখবেন কিভাবে? বলবেন বাংলা মদ নেই, বাংলা থেকে বাংলাদেশ, নে থেকে নেপাল, ই থেকে রস্বই থেকে ইন্ডিয়া, আর মদ মাঝখানে লিখেছি কারণ এই অঞ্চলটি মূলত মাদকদ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত। এর পরের অঞ্চলটি দেখেন, এর পরের অঞ্চলটি হচ্ছে গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ, গোল্ডেন ভিলেজ এক কথায় শেষ করা যায় ভিলেজ, গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টি গ্রাম গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত, আর এই জন্য ওই গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। তাহলে কয়টি গ্রাম? 26টি গ্রাম। কোন জেলা? কুষ্টিয়া জেলা। তাহলে কুষ্টিয়া জেলার যে 26টি গ্রাম গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত, সেই 26টি গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। যাই হোক, এরপরে অঞ্চল চলে আসে আমরা। আশা করছি আপনার গোল্ডেন ভিলেজ খুব সহজে মনে থাকবে। এর পরের অঞ্চল আসেন, বলবেন ইন্দোচীন। কি? ইন্দোচীন। ইন্দোচীন, এই আপনি বলবেন যে ইন্দোচীন এর কলা ভীতি আছে, এই কলাকে ভয় পায়, বলবেন এটি কলা ভীতি আছে। বলেন তো বন্ধুরা কি বলবেন? বলবেন যে ইন্দোচীনের কলা ভীতি আছে। মনে রাখবেন ইন্দোচীনও 3টি দেশ, ইন্দোচীনভুক্ত দেশ হচ্ছে মোট কয়টি? 3টি। আর এই 3টি দেশের টেকনিক মনে রাখবেন আমার মতো করে, শর্টকাট সুপারকাট টেকনিক। একবার পড়লে, কয়েকবার প্র্যাকটিস করলে এটি পারবেন। কি বলবেন? বলবেন যে ইন্দোচীনের কলা ভীতি আছে। ইন্দোচীন কাকে ভয় পায়? কলাকে ভয় পায়। ওই কলা সবরি কলা না সাগর কলা এইটা জানার দরকার নাই, মনে রাখবেন কলাকে ভয় পায়। দেখেন তাহলে হয়ে গেছে কিন্তু কলা ভীতি। এখান থেকে কিন্তু আমরা 3টে দেশ খুঁজে পাই। একটা কম্বোডিয়া, কম্বোডিয়া, কম্বোডিয়ার রাজধানী নাম আপনারা জানেন নমপেন। এটা হচ্ছে লাওস, লাওসের রাজধানী আপনারা জানেন ভিয়েতনাম, আর এটা হচ্ছে ভিয়েতনাম। দেখেন এটা হচ্ছে ভিয়েতনাম। তাহলে আমরা 3টি দেশ কিন্তু পেয়ে গেলাম ইন্দোচীনভুক্ত দেশ। ইন্দোচীনভুক্ত দেশ কয়টি? 3টি। এর টেকনিকটা কি? বলবেন ইন্দোচীনের কলা ভীতি আছে। তাহলে কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনাম 3টি দেশ আপনি খুব সহজে পেয়ে যাবেন। এরপরে আসেন, ইন্দোচীনের কলা ভীতি আছে, বিষয়টি কিন্তু মনে রাখা খুব সহজ। এরপরে দেখেন ফোর টাইগার্স। কি বলছি? ফোর টাইগার্স, ফোর টাইগার্স। এই ফোর টাইগার্স ভুক্ত মানে ফোর মানে তো 4, বুঝতে পারছেন 4টি দেশ এখানে আছে। এই ফোর টাইগার্স ভুক্ত দেশ হচ্ছে বলছে 4টি। এটি মনে রাখার জন্য আপনি একটি টেকনিক ব্যবহার করবেন, আর সেটি হচ্ছে বলছি সেটি কি। তার আগে বলি ফোর টাইগার্স ভুক্ত কেন বলা হয়। মূলত এশিয়ার দ্রুত বর্ধনশীল মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি যে দেশের খুব দ্রুত এগিয়ে যাচ্ছে ওই দেশগুলোকে একত্রে ফোর টাইগার্স বলা হচ্ছে। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিন্তু বাংলাদেশকে 5th টাইগার্স হিসেবে উল্লেখ করছে। এই বাংলাদেশ 5th টাইগার্স হতে যাচ্ছে, এটি বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। যাই হোক, এবার দেখেন এই ফোর টাইগার্স ভুক্ত 4টি দেশ সেই মনে রাখার জন্য আপনি বলবেন যে একটি বিষয়, আপনি একটি ওয়ার্ডের সাথে খুব পরিচিত যে এটা হিন্দুদের একটি প্রথা ছিল যে সতীদাহ প্রথা, তাই না? সতীদাহ প্রথার সাথে আমরা অনেকেই পরিচিত। এই সতীদাহ থেকে একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে সীতাদহ। দেখেন সতীদাহ প্রথার কথা আমরা জানি, এই প্রথাটা কি সেটাও আমরা জানি। আমি ওইটার সাথে এটা রিলেট করলাম এই কারণে, যেহেতু সতীদাহ নামের সাথে আমরা যুক্ত, তাই বলবেন সীতাদহ। দেখেন তাহলে আমরা 4টি দেশ পেয়ে যাচ্ছি। এটাতে সিঙ্গাপুর, তাইওয়ান, দতে দক্ষিণ কোরিয়া, হতে হংকং। তাহলে আমি কি বলছি বলেন তো? হতে হংকং, দতে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, দতে কি বলছি? দতে বলছি দক্ষিণ কোরিয়া, দতে বলছি দক্ষিণ কোরিয়া। আর এই প্রথমটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। আমরা অনেকেই জানি বেশ কয়েকটা দেশের রাজধানী নামের শেষে শুধু সিটি যোগ করলে
সে দেশের রাজধানী পেয়ে যাবে না। তাহলে ফোর টাইগার্স মুক্ত দেশ হচ্ছে কয়টি? এখানে পাচ্ছি 4টি, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং হংকং। আর বাংলাদেশকে ফোর টাইগার্স রাষ্ট্র হিসেবে উল্লেখ করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা ওয়েবসাইটে। সুতরাং এই তথ্যটি আপনি মাথায় রাখতে পারেন। ফোর টাইগার্স শেষ, এরপরে আসেন ফোর টাইগার্স শেষ, এরপরে আসেন সুপার সেভেন। সুপার সেভেন মুক্ত রাষ্ট্র হচ্ছে, বুঝতে পারতেন সুপার সেভেন, সেভেন মানে 7টি দেশ। এই 7টি দেশ মনে রাখার জন্য বলবেন ওই যে হচ্ছে আপনার আগের যে ফোর টাইগার্সের 4টি ফোর টাইগার্স মুক্ত যে 4টি দেশ, সেটার জন্য কি টেকনিক বললাম? সেটা বললাম হচ্ছে সীতাদহ। সীতাদহ প্লাস কি? প্লাস হচ্ছে মাথায়। এই দেখেন মাথায়, সীতাদহ প্লাস মাথায়। এখানে আমরা 7টি রাষ্ট্র পেয়ে গিয়েছি। সীতাদহতে 4টি দেশ সুপার টাইগার্সের, সেটা তো আপনি অবশ্যই অলরেডি এখন বুঝে গিয়েছেন যে সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। এবার এখানে দেখেন 3টি দেশ পাচ্ছি আমরা, এখানে 3টি দেশ। এই 3টি দেশ কি কি? 3টি দেশ পাচ্ছি। এটা হচ্ছে থাই থেকে থাইল্যান্ড, রাষ্ট্রই থেকে ইন্দোনেশিয়া এবং এটা হচ্ছে মালয়েশিয়া। কি বলছি বলেন তো? যে সুপার সেভেন মুক্ত 7টি দেশ, কোন 7টি দেশ? যে এখানে মালয়েশিয়া, থাইল্যান্ড, এটি হচ্ছে ইন্দোনেশিয়া এবং এখানে সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং হংকং। এই মোট দেশগুলো নিয়ে হচ্ছে সুপার সেভেন। তাহলে আশা করছি যে আপনারা এই বিষয়টি খুব সহজেই মনে থাকবে। এরপরে যে অঞ্চলটি সেগুলি একটাই বাকি থাকছে, সেটা দেখছিলাম আমি যে আসলে আর কোন অঞ্চল বাকি থাকছে, সেটি হচ্ছে সেভেন সিস্টার্স। ভারতের 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স রাজ্য বলা হয়। সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্স ভারতের 7টা রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। এই 7টা রাজ্যকে মানচিত্রের মাধ্যমে আমি একটি ক্লাস নিয়ে থাকি এই 7টি রাজ্য বোঝার জন্য। আমি পরবর্তীতে কোন এক ক্লাসে সেই সেভেন সিস্টার্স নিয়ে আমি একটি 5 মিনিটের ক্লাস নেব, তাহলে বিষয়টা আরো সহজ হবে। আর আজকে শুধু জেনে রাখেন যে সেভেন সিস্টার্স মুক্ত রাষ্ট্র যে 7টি রাজ্য, যে 7টি, সেই 7টি রাজ্যের নাম। এই সেভেন সিস্টার্স, ভারতীয় সেভেন সিস্টার্স মুক্ত 7টা রাজ্যের নাম হচ্ছে একত্রে কিভাবে বলবেন? সুপার টেকনিকটা হচ্ছে বলবেন আমি মেম না অত্রি। কি বলবেন বলেন তো? আমি মেম না অত্রি। মেম থেকে কিন্তু একটা কথা মনে পড়ে, মেম সাহেব, নিমাই ভট্টাচার্যের একটি উপন্যাস ছিল মেম সাহেব। আমার মনে হয় আপনারা অনেকে পড়েছেন। যাই হোক, বলবেন যে আমি মেম না অত্রি। আমি মেম না অত্রি এইটি বললে এখানে দেখেন 7টা রাজ্য কিন্তু হয়ে গিয়েছে। কিভাবে? আ থেকে হচ্ছে আসাম, মি থেকে হচ্ছে মিজোরাম, মে থেকে হচ্ছে মেঘালয়, ম থেকে হচ্ছে মণিপুর, না থেকে হচ্ছে নাগাল্যান্ড, অ থেকে হচ্ছে অরুণাচল, ত্রি থেকে হচ্ছে ত্রিপুরা। তাহলে ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য মোট 7টি। এই 7টি রাজ্যের জন্য আপনি বলবেন কোন টেকনিক? বলবেন আমি মেম না অত্রি। আপনি যে হন না কেন বলবেন আমি মেম না অত্রি। তাহলে খুব সহজেই এই 7টি রাজ্য কিন্তু আপনি মনে রাখতে পারবেন। তাহলে আমি আবার রিপিট করছি, দেখেন বলছি আতে আসাম, নিতে মিজোরাম, মেতে মেঘালয়, মতে মণিপুর, নাতে নাগাল্যান্ড, অতে অরুণাচল, ত্রিতে ত্রিপুরা। পরীক্ষায় কিন্তু এই 7টি রাজ্যের বাইরে আরেকটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে এই 7টি রাজ্যে মোট 4টি রাজ্য বাংলাদেশের সীমানার সাথে যুক্ত, আর বাকি 3টি রাজ্য বাংলাদেশের সীমানার সাথে তাদের সংযুক্ত নেই। ওই পরীক্ষায় আসে নিচের কোন রাষ্ট্র, সেভেন সিস্টার্স ভুক্ত কোন রাজ্যটি বাংলাদেশের সীমানার সাথে যুক্ত নেই? 3টি রাজ্য। এই 3টি রাজ্য আপনি আলাদাভাবে মনে রাখতে গেলে কঠিন হয়ে যাবে। তাই এখানেও আরেকটি সুপার টেকনিক। ওই টেকনিকটা হচ্ছে বলবেন যার কোনো নাম নাই সে হচ্ছে অনাম। অনাম বললে 3টি, ওই সেভেন সিস্টার্সের 3টি রাজ্য পেয়ে যাচ্ছি। দেখেন কি কি? অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। মনে রাখবেন অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুরের রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই। তাহলে ভারতের 7টি রাজ্যের মধ্যে 4টি রাজ্যের সাথে সীমান্ত সংযোগ আছে আর 3টির সাথে নেই। ওই যে 3টির সাথে নেই সেই 3টি হচ্ছে অনাম। অরুণাচলের সাথে নাই, নাগাল্যান্ডের সাথে নাই এবং মণিপুরের সাথেও নাই। তো যাই হোক, এই ছিল এশিয়ার বিশেষ অঞ্চল সমূহ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এবং যদি আপনি আরো নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে ক্লাস
করতে চান বা যারা আগ্রহ থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আর যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে থাকবেন। আর মেহেদিস জিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর সর্বোপরি যে কোনো বিষয় নিয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করলে আমি সেখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করছি। আপনিও খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।